এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাচ্ছি আমার নতুন আরেকটি ডেলি লাইফ ভিডিও দেখার জন্য। আর যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখার পর ক্লিক করে দেখে নেবেন। তো গাইস, আজকের ছোটোখাটো লাইফস্টাইল ভিডিও ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে, টুকিটাকি কাজকর্ম। আর যেটাই আসলে আমার পসিবল হয়, আমি সবসময় বলি আসলে যেটা আমার পসিবল হয় সেটাই আপনাদের দেখাই। তো সেটাই ছাদে আসছি। এখন দেখি বৃষ্টিতে ভরপুর ছাদটা ভরে আছে পানিতে। তো ওখানে হাউসটা অফ হয়ে আছিল, তো হাউসটা পরিষ্কার করতে হবে। আর এখানে গাছগুলো একটু দেখতে আসলাম। তো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে গাছগুলো হচ্ছে। তো আপনাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে আমার ছোটোখাটো ছাদের বাগান কেমন হচ্ছে। তো গাইস, দেখতে থাকেন আমার আজকে ব্লগ। আশা করি আপনাদের অনেকটাই ভালো লাগবে। তো গাইস দেখেন, আর দেখার পর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটাই বলবো। তো দেখতে থাকেন। আপনাদের দেখাতে এসেছি ছাদে। এই যে দেখেন, ছাদে পানি জমে গেছে। এখন এই যে এই জায়গাটা একটু খুলে দিলাম, এসে দেখি এটা আটকে আছে। এখন খুলে দিলাম, এই যে পাতা এখানে উঠায় রাখলাম। আমি একটু খালি পা হয়ে আছি। তো গাইস, এই যে দেখেন গাছগুলো মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। এখন আস্তে আস্তে এগুলা আসলে প্লেস খুঁজতেছে যে কোথায় যাবে, সেজন্য। তো এগুলোকে আসলে উপরে উঠাই দিলেই ভালো। আস্তে আস্তে উপরের দিকে যাক। অলরেডি একটা চলে গেছে উপরের দিকে। এই যে এক ডাল চলে গেছে এদিকে, মাশাআল্লাহ খুব সুন্দর। তো আসলে ওরা তো নিজেরাই যায়। তারপরে দেখি দিয়ে দিলে একটু ভালো হয়। এই যে আলহামদুলিল্লাহ কত বড় হয়ে গেছে। তো দেখতে আসলে খুব ভালো লাগে। তো এখান থেকে আসলে এখন আর কিছু পাতা টাতা নিয়ে খাবো না। নিচের পাতাগুলো অবশ্য নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এগুলো আসলে যত উপরে উঠতে থাকে নিচের পাতাগুলো এভাবে নষ্ট হতে থাকে যদি না খাওয়া হয়। তো আসলে এগুলো শুটকি দিয়ে মানে শুটকি দিয়ে খেতে ভালো লাগে। শুটকি ছাড়া মজা লাগে না। আমরাও অবশ্য এটা শুটকি দিয়ে খেতে পছন্দ করি। তো দেখি একদিন কয়েকটা পাতা নিয়ে শুটকি দিয়ে ভর্তা করব। চাল কুমড়ার পাতার শুটকি দিয়ে ভর্তা। কে কে খেয়েছেন আমাকে কমেন্টস করে বলবেন। তো আমাদের ডিস্ট্রিক্টে খায় শুটকি দিয়ে চাল কুমড়ার পাতার ভর্তা, তারপর হচ্ছে লাউ শাকের পাতার ভর্তা, এগুলা শুটকি দিয়ে খায়। তারপর হচ্ছে বেগুন পাতার শুটকির ভর্তা। অনেক ধরনের পাতা দিয়ে আসলে শুটকির ভর্তা খাওয়া যায়। এই যে দেখেন, কয়দিন আগে আমি গাছগুলা কেটে নিয়ে গেছি, মাশাআল্লাহ এখন আবার ভরপুর হয়ে যাচ্ছে। 2-3 দিন আগে নিয়ে গেছি। মাশাআল্লাহ বৃষ্টি হলে এরকম ভরপুর গাছ তাড়াতাড়ি বেড়ে উঠে যায়। আর যদি বৃষ্টি না হয় তখন গাছগুলো একটু কম বাড়তি থাকে। আর এটা হচ্ছে একটা আমার ফলের গাছ। এই যে গাছটা, এটা একটা ফলের গাছ। এটা হচ্ছে ডালিম, হ্যাঁ ডালিম ফলের গাছ। কিন্তু গাছটা আমার ইচ্ছা ছিল গ্রামের বাড়িতে নেওয়ার, কিন্তু গ্রামের বাড়িতে নেওয়া পসিবল হচ্ছে না। যদি কোনো সময় এখান থেকে মাইক্রো দিয়ে যাওয়া হয় তখন একটা রিস্ক নিব নেওয়ার। আর মাশাআল্লাহ দেখেন, এই যে আমাদের গোলাপ গাছ, এইখানটা ফুল ফুটেছিল। ওই এই যে পাতাগুলো আবার জমে গেছে, পাতাগুলোকে একটু উঠাই দিই, নাহলে আবার বৃষ্টিতে আবার ভরে যাবে। বৃষ্টি হওয়ার পর একটু এসে চেক করতে হয় পাতা দিয়ে ভরে যায় কিনা, কারণ সারা ছাদের মধ্যে এই যে এইসব গাছের পাতা পড়ে, এই গাছের পাতা, তারপরে যে এখান থেকে পাতা পড়ে, সব পাতা পড়ে এইখানে হাউসটা অফ হয়ে যায়। তো সেটাই। তো গাইস, এখন নিচে চলে যাই। নিচে যাওয়ার পর এই যে ছাদটাকে একদিন ঝাড় দিতে হবে, মানে ঝাড়ু দিতে হবে, তাহলে ছাদটা অনেকটাই সুন্দর লাগবে। এই যে গাছের পাতা পড়তেছে, এই যে ফুল, এই গাছে প্রতিদিনই 2-3টা করে ফুল ফুটে। এই যে 2-3টা করে ফুল ফুটে এখানে, আবার এভাবে মরে যায়, নিয়ে যায় না তো সেই জন্য গাছেই থাকে। তো এই হচ্ছে আমাদের ছাদের লুকটা। আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো লাগে ছাদটাকে দেখতে।
দারাজের মার্কেট করতে করতে আমি আসলে দারুণ দারাজের ফ্রেন্ড হয়ে গেছি। কারণ হচ্ছে যে দারাজে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় আর এত ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় আমি আসলে আশা করিনি। আমি দারাজ শুনে আগে ভয় পেতাম যে দারাজ না জানি কি, দারাজে মানুষ কি না থাকে সেটা আসলে চিন্তা করতাম। কিন্তু কখনো মার্কেট করা হয়নি আমার। কিন্তু মানুষের কাছে শুনতাম যে দারাজ থেকে এটা আনা যায়, ওইটা আনা যায়। কিন্তু এখন নিজে মার্কেট করে এত মজা পাচ্ছি যে যেটাই আমার দরকার লাগছে সেটাই আমি দারাজ থেকে অর্ডার দিয়ে দিচ্ছি। তো আমি ঘরের অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস দারাজ থেকে অর্ডার দিয়েছি। এই পর্যন্ত আমার প্রায় ১৫,০০০ মতো টাকা খরচ করে ঘরের জন্য প্রোডাক্ট নিয়ে আসছি। তো আমার ছোট ছেলের জন্য একটা ওয়াচ নিয়ে আসলাম খুব অল্প দামের মধ্যে। এটা হচ্ছে ৳২৮৯ আর হচ্ছে কি বলে ডেলিভারি চার্জ নিয়ে যাবে ৩০০ র উপরে। তো তারপরেও আমি মনে করি যে এটা অনেক ভালো। কারণ আমার কাছে এটা খুব কম দাম মনে হয়েছে। তো গাইস আমি এক এক করে প্রত্যেকটা প্রোডাক্ট বের করে নেই। কারণ আনার সাথে সাথে এগুলাকে চেক করে নেওয়াটাই ভালো। কারণ যেহেতু রিটার্নের একটা অপশন আছে, আপনার দারাজের কাজের ক্ষেত্রে এই একটা সুবিধা যে জিনিসটা আপনি রিটার্ন করতে পারেন। তো এটা আমার কাছে খুবই পছন্দনীয় হয়েছে যে জিনিস আমার খারাপ হলেও আমার কোনো চিন্তা নেই। আমি এটা রিটার্ন করতে পারবো। তো সে চিন্তা করে আমি আসলে দারাজের মার্কেট শুরু করে দিয়েছি। আমার ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে যা আমার দরকার লাগছে, মনে হচ্ছে যে না এই জিনিসটা আমার আনতে হবে বা এই জিনিসটা আমার দরকার। যদি আমি দারাজে খুঁজে পাই তাহলে আমি সেই জিনিসটা অর্ডার দিয়ে দিচ্ছি। তো গাইস আমার খুবই প্রয়োজনীয় কয়েকটা জিনিসের দরকার ছিল। আস্তে আস্তে করে আমি সেগুলো দারাজ থেকে নিয়ে আসতেছি অর্ডারের মাধ্যমে। তো গাইস এখন যে প্রোডাক্টটা আমি দেখাতে যাচ্ছি সেটা আমার ঘরের জন্যই প্রয়োজনীয় একটা জিনিস। তো মূলত ঘরে যেহেতু আমার ছেলেরা আছে তো ওদের জন্য কাচের জিনিস একটু ভয় লাগে। কারণ ওদের হাত থেকে পড়ে যায়। তো সেজন্য ওদের চিন্তা করে আমি ৬ টা মেলামাইনের প্লেট অর্ডার দিয়েছিলাম। তো মেলামাইনের প্লেটগুলা চেক করছিলাম যে আহ, ভালো পড়েছে কিনা। আপনি যখন দারাজ থেকে কোনো কিছু অর্ডার দিবেন তো সেই জিনিসটার উপরে ক্লিক করে আপনি এটার কমেন্ট সেকশনে গিয়ে চেক করবেন যে এটার ব্যাপারে আপনার কমেন্টস কেমন আসছে, ভালো নাকি খারাপ, সেইগুলা দেখে তারপরে আপনি অর্ডার দিবেন। তাহলে আপনার জন্য এটা লসেবল হবে না, লাভবানই হবে। কারণ কমেন্টসের উপরে ডিপেন্ড করে জিনিসটা ভালো না মন্দ। যখন দেখি যে এই জিনিসটার উপর কমেন্টস খারাপ আসছে তখন আমি অর্ডার দিই না। তো গাইস আরেকটা জিনিস অর্ডার দিয়েছি সেটা হচ্ছে ব্যাগ। আমার আসলে মোবাইলের ছোটখাটো ব্যাগ পছন্দ। তো যেহেতু আমার বাহিরে অনেকটা সময় আমি ট্রাভেল করি সারাদিনই ১-২ ঘন্টা পর পর। তো সেক্ষেত্রে আমার ছোটখাটো মোবাইল ট্রাভেল ব্যাগ দরকার। আমার মেবি অনেকগুলা মোবাইল ট্রাভেল ব্যাগ আছে। একেকটা একেক রকমের, একেকটা একেক ডিজাইনের। আমার আসলে এসব মানে মোবাইল বহন করার মতন ছোটখাটো ব্যাগগুলা আমার খুবই পছন্দ হয় এবং আমার কাছে খুবই লোভনীয় লাগে। যখনই যেখানে দেখি আমি কিনে নিই। তো যেহেতু মার্কেটে আমার যাওয়া হয় না তো সেইজন্য আমি ঘরে বসে দারাজ থেকে পছন্দ করে অর্ডার নিয়ে নিয়েছি। তো এই ব্যাগটা মেবি হচ্ছে দাম ২০০-২৫০ টাকার মতো হবে। তো এত অল্প দামের মধ্যে ব্যাগটা আমি নিয়েছি। আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এগুলার অনেকগুলা কালার আছে। আমার কাছে এই কালারটাই পছন্দ হয়েছে, আমি এটা নিয়েছি। আরেকটা জিনিসের অর্ডার দিয়েছি সেটা হচ্ছে কাপড় 3 পিস। তো দারাজ থেকে আমি কখনো কাপড়ের অর্ডার দেইনি। এই ১ম আমি কাপড় অর্ডার দিয়েছি। তো দেখছিলাম যে কেমন হয়েছে। পরবর্তীতে খুলে দেখেছি যে কাপড়টা একটু বহর কম। তো আমার মনে হচ্ছিল যে দারাজের কাপড়গুলো হয়তো আমাদের বয়সী মহিলাদের জন্য না। এগুলো হচ্ছে যারা নাকি মানে অল্প বয়সী মেয়েরা, যেমন ১২-১৫ বছরের মেয়েরা, এদের জন্য এইগুলো পারফেক্ট। কারণ এর মধ্যে কাপড়ের বহর খুবই কম থাকে। তো খুলে আমি এটাই বুঝলাম যে এর মধ্যে কাপড়ের বহর কম। তো সেই ক্ষেত্রে আমি যদি বানাতে যাই আমার হবে, কিন্তু আমার জন্য এটা ফিটিংটেবল হয়ে যাবে, মানে এটা আমার জন্য ফিটিং হয়ে যাবে। তো সেই জন্য চিন্তা করলাম যে এটা আমি নিব না। এটা আমি হয়তো কাউকে দিয়ে দিতে পারি, আমার নিজেদের মধ্যে কাউকে। তো গাইস যাই হোক, তারপরে একটা ট্রাইপড অর্ডার দিলাম। আমি অবশ্য ট্রাইপড বারবার অর্ডার দিচ্ছি এই কারণে গতবার যে ট্রাইপডটা অর্ডার দিয়েছিলাম
সেটাকে আমি রিটার্ন করে দিয়েছি, কারণ সেই ট্রাইপডটা আমার পছন্দ হয় নাই। কারণ সেটা একদমই মজবুত ছিল না, একদম হালকা ছিল। আর এখন যে ট্রাইপডটা নিয়ে আসছি আমার খুবই পছন্দ হয়েছে, কারণ হচ্ছে যে নিচে একদম এই যে স্ট্যান্ডগুলো দেখা যাচ্ছে 3টা, সেটা হচ্ছে লোহার, মানে লোহার স্ট্যান্ড। তো সেই জন্য আমার কাছে পছন্দ হয়েছে। আর এর আগের বার যেটা এনেছিলাম সেটা হচ্ছে একদম হালকা ফর্ম, সেটা আমার ভালো লাগেনি, কারণ হচ্ছে সেটা মোবাইল দেওয়ার সাথে সাথেই পড়ে যাচ্ছিল। আর এটা আমার পছন্দ হয়েছে, তো সেই জন্য এটাকে আমি রেখে দিব। তো গাছ এইবারের যতগুলা প্রোডাক্ট নিয়ে আসছি, 4-5টা প্রোডাক্ট, আলহামদুলিল্লাহ আমার খুবই পছন্দ হয়েছে সবগুলাই। আর সেজন্য আমি এ দারাজকে খুব ধন্যবাদ জানাই যে দারাজ এত অল্প টাকার মধ্যে এত সুন্দর সুন্দর জিনিসপত্র মানুষকে সেল করছে। তো আপনারা ইচ্ছে করলে যারা দারাজ থেকে কিনতে চান নিশ্চিন্তায় কিনতে পারেন। তবে অবশ্যই সেই জিনিসের কমেন্টগুলো দেখে চেক করে তারপরে কিনবেন। যদি কমেন্টস ভালো আসে তবেই না সেই জিনিসের গুলার অর্ডার দিবেন। আর যদি দেখেন যে কমেন্টস মোটামুটি, তাহলে অর্ডার দিবেন না। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন আরেকটি ছোটখাটো লাইফস্টাইল, কুকিং, যেটাই হোক ভিডিও নিয়ে। আর আজকে ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার আজকের জিনিসগুলো কেমন হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে বিদায় নিয়ে নেব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।